وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله المولانا العظيم وصدق بلغنا رسوله النبي الأمين المتين المعين المبين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين वो जो ना थे तो कुछ ना था ओ जो ना थे तो कुछ ना था ओ जो ना हो तो कुछ ना हो बेशक सुभान अल्लाह। ओ जो ना थे तो कुछ ना था ओ जो ना हो तो कुछ ना हो जान है वो जहान की जान है तो जहान है बेशक बेशक सुभान अल्लाह। अल्लाह की है सरताबा कदम शान है ये इंसान ही इंसान वह इंसान है ये कुरान तो ईमान बताता है इन्हें पर ईमान ये कहता है मेरी जान है ये अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं और फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने माशाअल्लाह। फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा और तेरी सरकार में लाता है रजा उसको शफी तेरी सरकार में लाता है रजा उसको शफी जो मेरा गौस है और लाडला बेटा तेरा আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকের জন্য যিনি এক যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয় যে আল্লাহ ব্যতীত কেউ সেজদা পাওয়ার যোগ্য নয় যেই মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোন রকমের কোন শরীক বা অংশীদার নাই যে আল্লাহ পাক করির আওলাদ নয় এবং সেই আল্লাহ পাকেরও কোনো আওলাদ নাই যেই মহান রব্বুল আলামিন বেনিয়াজ পাক এবং পবিত্র সেই মহান রব্বুল আলামিনের অগণিতবার অসংখ্যবার আমরা শুকরিয়া আদায় করি যিনি আমাদের খালিক আমাদের মালিক আমাদের মাবুদ যে আল্লাহ দেখার জন্য চোখ বলার জন্য জবান চলার জন্য পাও দান করেছেন যে আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়ে আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমাদেরকে উম্মত বানিয়েছেন তাই সকলে অন্তরের স্থল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম रहमतुल्लिल आलमीन शफीउल मुज़नबीन आनिसिल गारिबीन राहते आशिकीन मुरादुल मुमिनीन सय्याहे ला मका नाजिशे कौनो मका मक्कार सरदार मदिनार ताजदार मा आमिनार लाल अब्दुल्लाहर नयन तारा शफातेर कांडारी रहमतेर भांडारी कल कयामतेर कठिन दिने सुन्नी सहीहुल अकीदा मुसलमानदेर शफाअतकारी ताहाबा यासीन सिराजम मुनीर बशीर नजीर हाजिर नाजिर अहमदे मुस्तफा जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लमेर प्रति अगणितबार असंख्यबार दुरूद ও সালাম বর্ষিত হোক গর্বিত হোক সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত বিজ্ঞ সম্মানিত নির্বাচিত উলামায়ে কেরাম जलसा कमिटीगण हाजरीन मजलिस इस्लाम दरदी भाई ओ बाबूजिरा पर्दार आड़ालेर मा ओ बोनेरा सकलके आमार आंतरिक सालाम ओ शुभेच्छा जानिए महान रब्बुल आलमीनेर महान दरबारे तार महान नबीर ओसिला दिए दुआ करी जेन आल्लाह पाक
আমাদের সকলের হাজরি উপস্থিতিকে নিজের পাক দরবারে কবুল করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আমার পূর্বে আপনারা জীবনী বক্তা মুকাররিরে শোলা বয়ান হযরত মাওলানা হেলাল উদ্দিন রেজভী সাহেবের আলোচনা শ্রবণ করলেন। তার পূর্বে আমার ভাই হযরত আল্লামা মাওলানা সাহিরুল ইসলাম মুজাদ্দিদি সাহেবের বক্তব্য আপনারা শ্রবণ করলেন। আমি উপস্থিত হয়েছি আল্লাহ পাক যেন হক বলার এবং হক শুনে সকলকে তার প্রতি আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। একবার উচ্চ স্বরে ভক্তি ভরে মোহাব্বতের সহিত নবী কায়নাত ফখরে মওজুদাত ওয়াজহে তাখলিকে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফের নাজরানা পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद। हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে একটি মাশহুর আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ৬৬৬৬ খানা আয়াত ১১৪টি সূরা আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। মহান রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে যদি পাহাড়ের প্রতি অবতীর্ণ করতাম তো পাহাড় ধুলা ধুলা হয়ে যেত। সেই কুরআনুল কারীমকে আল্লাহ পাক যেই কোরআনকে পাহাড়ের প্রতি অবতীর্ণ করলে পাহাড় ধুলা ধুলা হয়ে যেত, সেই কোরআনকে আল্লাহ পাক আমার নবীর উপরে অবতীর্ণ করেছেন। আমার নবীর কিছু হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল পাহাড় চাইতে বেশি শক্তি আল্লাহ পাক আমার আপনার নবীকে দান করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনুল কারীমের পূর্বে অসংখ্য আসমানি কিতাব পূর্বের নবীগণের প্রতি অবতীর্ণ করেছেন। যেমন কোন নবীর প্রতি তাওরীত, কোন নবীর প্রতি জাবুর, কোন নবীর প্রতি ইনজিল আল্লাহ তাবারাক ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। আবার কোন নবীর প্রতি আল্লাহ পাক সহিফা অবতীর্ণ করেছেন। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সেইগুলি কিতাব, তাওরীতকে তাওরীতের মাননেওয়ালারা, তাওরীতের পড়নেওয়ালা পাদ্রীরা এই তাওরীতের মধ্যে পরিবর্তন নিয়ে চলে এসেছে, চেঞ্জিং নিয়ে চলে এসেছে। ইনজিলকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, জাবুরকে পরিবর্তন করে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন কুরআনুল কারীমকে অবতীর্ণ করেন, আল্লাহ পাক সেই কোরআনের মধ্যে বলেন, আমি এই কোরআনকে অবতীর্ণ করলাম, এই কোরআনের হিফাজতের জিম্মা আমি আল্লাহ নিজে নিলাম। এই কোরআনের রক্ষাকারী, এই কোরআনের হিফাজতকারী আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। এই জন্য পৃথিবীর মুসলমান কোন কিতাবের অবতীর্ণ 400 বছর পর, 500 বছর পর সেই কিতাবের মধ্যে চেঞ্জিং করে দেওয়া হয়েছে। কোন কিতাবের নাজিল হওয়ার 200 বছর পর, 700 বছর পর সেই কিতাবের মধ্যে পরিবর্তন করে দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ পাকের কোরআন, যেই কোরআন পাকের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কিতাব কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআন এমন একটি পবিত্র কিতাব, যেই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। তাই মহান রব্বুল আলামিন এই পবিত্র কোরআনের হিফাজতের জিম্মা নিয়েছেন। তাই আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে আল্লাহ পাকের কোরআন যেমন ভাবে অবতীর্ণ হয়েছিল আজ পর্যন্ত তেমনি আছে এবং কিয়ামতের সকাল পর্যন্ত তেমনি থাকবে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
কোরআনকে পরিবর্তন করা যাবে না। মনে রাখবেন মুসলমান, যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র মক্কার মাটিতে কোরআন অবতীর্ণ করা আরম্ভ করলেন, মদিনাতে আরম্ভ করলেন, মক্কাতে যখন কোরআন অবতীর্ণ হচ্ছে, আল্লাহর নবী কোরআন পাকের আয়াতগুলি প্রচার ও প্রসার করতে আছেন। মক্কার বড় বড় কাফিরেরা কি করলো? ষড়যন্ত্র করলো যেন মক্কার কোরআন মক্কাতে থেকে যায়, পৃথিবীর অন্য কোনো স্থানে না যেতে পারে। কিন্তু পৃথিবীর মুসলমান মক্কাতে কোরআনকে আটকাইতে পারলো না। মদিনাতে কোরআন পৌঁছে গেল। মদিনার কাফির চাইলো কোরআন যেন মদিনা পার না করতে পারে, মদিনার সীমার বাইরে না যেতে পারে। এই জন্য কোরআনুল কারীমকে ব্যান করে দেওয়া হোক, মদিনাতে সীমাবদ্ধ করে দেওয়া হোক। কিন্তু পৃথিবীর মুসলমান দেখতেছিলেন ওই কোরআন একের পর এক সারা আরব দেশে প্রচার হয়ে গেল। এমন কি যে দেখতে দেখতে আল্লাহ পাকের কোরআন ফারসে পৌঁছে গেল, রোম দেশে পৌঁছে গেল, তুর্কিস্তানে পৌঁছে গেল। এমন কি যে দেখতে দেখতে সারা পৃথিবীতে আল্লাহ পাকের কোরআন পৌঁছে গেল। পৌঁছানোর কারণ কি হচ্ছে? এই পৃথিবীর মানুষ আজকে যদি খবর প্রচার করতে হয়, পেপারের মাধ্যমে প্রচার করতে হয়, ইউটিউবের মাধ্যমে প্রচার করতে হয়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করতে হয়। কিন্তু আল্লাহ পাকের কোরআন ফেসবুকের মাধ্যমে নয়, আল্লাহ পাকের কোরআন ইউটিউবের মাধ্যমে নয়, আল্লাহ পাকের কোরআন পেপারের মাধ্যমে নয়। মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআন সারা পৃথিবীতে প্রচার ও প্রসার হয়েছে হাফিজে কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাফিজে কোরআনের মাধ্যমে যারা নিজের সন্তানকে কোরআনুল কারীমের হাফিজ বানিয়ে 30 পারা কোরআনকে হিফজ করে সিনাতে নিয়ে সারা পৃথিবীতে কোরআন ছড়িয়ে দিয়েছেন। তাই যে কোরআনটি এই পৃথিবীর মুসলমান ভারতের মহাভারত হাজারো বছর পুরাতন হওয়ার পর ভারতের বাইরে যেতে পারলো না। আমেরিকার বাইবেল হাজারো বছর পুরাতন হওয়ার পর সৌদির মাটি যেতে পারলো না। পৃথিবীর কিতাব নির্দিষ্ট কোনো জায়গাতে সীমাবদ্ধ থেকে গেল। কিন্তু আল্লাহ পাকের কোরআন মাত্র 1450 বছর পূর্বে মক্কা মদিনায় অবতীর্ণ হয়েছে। কিন্তু ভারতে চলে যান, আল্লাহ পাকের কোরআন দেখতে পাওয়া যাবে। আমেরিকাতে চলে যান, আল্লাহ পাকের কোরআন দেখতে পাওয়া যাবে। হল্যান্ডে চলে যান, আল্লাহর কোরআন দেখতে পাওয়া যাবে। সারা পৃথিবীতে যেখানে মুসলমান পাওয়া যাবে সেখানে আল্লাহ পাকের কোরআন পাওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআনকে মিটানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে। পৃথিবীর মুসলমান এমন একটি জামানা ছিল, একজন বাদশাহ তার রাজত্বের মধ্যে ফয়সালা করলো, প্রত্যেক বাড়ি থেকে কোরআনকে বের করে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, মাটিতে দাফন করে দাও, পানিতে ডুবিয়ে দাও, যেন এই জমিনের মাটিতে আমার রাজত্বের মধ্যে কোরআন যেন না থাকে। এই শরণ না গো, আমার রাজত্বের মধ্যে যেন কোরআন টিকে না থাকে। এই পৃথিবীর মুসলমান ওই বাদশা নিজের সৈনিককে রেডি করলো, প্রত্যেক বাড়ি বাড়িতে গিয়ে মসজিদ মাদ্রাসাতে গিয়ে আল্লাহ পাকের কোরআনকে বের করে তাতে তেল ঢেলে দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। বাদশা বলছে ভালো করে চেক করো, আর কোনো বাড়িতে কোরআন তো থেকে যায়নি। বলছে না, আর কোনো বাড়িতে নাই। আপনার রাজত্বের মধ্যে প্রত্যেক বাড়ি থেকে, মসজিদ মাদ্রাসা থেকে, দোকান ও লাইব্রেরি থেকে কোরআনকে বের করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওই বাদশা বলল, দেখো আমি আমার রাজত্বের মধ্যে কোরআনকে মিটিয়ে দিলাম। এই কথা বলে বাদশা যেমনই রাস্তাতে বেরিয়েছে, ওই বাদশার কানে সূরাতুল ফাতিহার তেলাওয়াতের আওয়াজ চলে আসছে, যেন একজন ছোট বাচ্চা একটা ঝোপড়পট্টি বাড়িতে সূরাতুল ফাতিহার তেলাওয়াত করে, সূরা বাকারার তেলাওয়াত করে, সূরা রহমানের তেলাওয়াত করে, সূরা জিনের তেলাওয়াত করে, আয়াতুল কুরসির তেলাওয়াত করে। বাদশা দাঁড়িয়ে গেল, কান খাড়ো করে শুনতে আরম্ভ করলো। এ তো ওই কোরআনের আওয়াজ যেই কোরআনকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি, এ তো ওই কোরআন পাকের শব্দ যেই কোরআনকে মাটিতে দাফন করে দিয়েছি। বাদশা একটু কদম চলে গেল, যাওয়ার পরে দেখতেছে একটা ছোট বাচ্চা কোরআনুল কারীমের এক পারা নয়, পুরো কোরআনকে নিজের সিনাতে ধারণ করে নিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন বাদশা এলান করেছিল, পৃথিবীর মানুষ
কোরআনকে কাগজে যে কোরআন রয়েছে তাকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিতে পারো, কিন্তু হাফিজে কোরআনদের সিনা থেকে কোরআনকে কি করে মিটাবে? যারা নিজের কলিজার মধ্যে কোরআনকে গেঁথে নিয়েছে, নিজের ব্রেনের মধ্যে আল্লাহর কোরআনকে ভরে নিয়েছে, এই পৃথিবীর মুসলমান যেই কোরআনকে এত চেষ্টা করার পর পৃথিবীর কেউ মিটাতে পারেনি, আমার আপনার দায়িত্ব হচ্ছে সেই কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, কোরআন পাককে নিজের জীবনে ধারণ করতে হবে, এই কোরআন মোতাবিক চলাফেরা করতে হবে, কোরআন মোতাবিক উঠা বসা করতে হবে, কোরআন মোতাবিক আপনার জীবন যাপন করতে হবে। যদি আমরা আল্লাহ পাকের কোরআনকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারি, আল্লাহর কসম খেয়ে বলি এই দুনিয়ার মাটিতে কোনো মুসলমান পরেশান থাকবে না। আল্লাহ পাক প্রত্যেক পরেশানি থেকে মুসলমানকে নাজাত দান করবে। প্রত্যেক পরেশানি সেই দিন দূর হয়ে যাবে যেই দিন মুসলমান আল্লাহ পাকের কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করে নেবে। এই পৃথিবীর মুসলমান কোরআনকে অনেক কেউ হিফজ করে কমপ্লিট মুখস্থ করে নাই, কিন্তু আমরা কোরআন পাকের প্রতি আমল করতে পারিনি, কোরআনকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারিনি। আল্লাহ পাকের কোরআন বলছেন ইকামিস সালাত, তুমি নামাজ কায়েম করো, আমরা নামাজ পড়তে পারলাম না। আল্লাহ পাকের কোরআন বলছেন যাকাত দাও, আমরা যাকাত দিতে পারলাম না। আল্লাহ পাকের কোরআন বলছেন শরাব পান করিও না, আমরা শরাব পান করতে লিপ্ত হয়ে গেলাম। আল্লাহর কোরআন বলছেন সুদ হারাম করে দিলাম, আমরা মুসলমান সুদে লিপ্ত হয়ে গেলাম। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, আজ আমাদের মোবাইলে যদি কোন রকমের কোন মেসেজ চলে আসে, রাত্রি 2টার সময় যদি মোবাইলের রিংটোন বেজে যায়, ফাটাং করে মোবাইলটা হাতে নিয়ে দেখি মেসেজটা কে পাঠিয়েছে, কিন্তু তোমার প্রভু, তোমার খোদা, তোমার মাবুদ, তোমার খালিক, যিনি তোমাকে চোখ দিয়েছেন, তোমাকে ব্রেন দিয়েছেন, তোমাকে বুদ্ধি দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিন আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে নিজের প্রত্যেকটা মেসেজ কোরআন পাকের আকারে দিয়েছেন। আপনি বলেন আল্লাহ পাকের মেসেজ আপনি কবে পড়েছেন? আল্লাহ পাকের কোরআনে যে মেসেজ দিয়েছেন, এই কোরআনকে কি আমরা পড়েছি? এই কোরআনকে কি আমরা বুঝেছি? যেই ব্যক্তি আল্লাহ পাকের কোরআনকে পড়েনি, আল্লাহ পাকের কোরআনকে বুঝেনি, আপনারা বলেন সেই ব্যক্তি কোনোদিন আল্লাহকে চিনতে পারে? চিনতে পারবে? আল্লাহকে চিনতে হলে কোরআন পড়তে হবে, নবীকে চিনতে হলে কোরআন পড়তে হবে, জান্নাতকে চিনতে হলে কোরআন পড়তে হবে, জান্নাতে যাওয়ার পথ খুঁজতে হলে কোরআন পাকে খুঁজতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক কোন পথে চললে আপনি জান্নাত যাবেন, আল্লাহর কোরআন আপনাকে ওই পথ দেখাবে। কোন পথে চললে আপনি জাহান্নাম যাবেন, আল্লাহর কোরআন আপনাকে সেই পথ দেখাবে। এই জন্য পৃথিবীর মানুষ আপনাকে বলতে চাই, নিজে কোরআন পড়েননি, কোরআন শিখেন, মসজিদের ইমামের কাছে গিয়ে কোরআন শিখেন। আপনার বেটাকে, আপনার মেয়েকে ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য 3000 টাকা মাসে আপনি টিউশন পড়ান, 1000 টাকা মাস্টারকে দিয়ে আপনি বাংলা শিখান, আপনি অঙ্ক শিখান, আপনি ম্যাথমেটিক্স শিখান, আপনি ফিজিশিয়ান শিখান, বিভিন্ন রকমের শিক্ষা দেন, কিন্তু পৃথিবীর মাটিতে এমন কোন মুসলমান আছে যে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার জন্য কোন আলিমকে টিউশন দিয়েছে পয়সা দিয়ে? এরকম মুসলমান আছে এই এলাকাতে? পৃথিবীতে অনেক অনেক হতে পারে, কিন্তু এই এলাকাতে আছে যে আমার মেয়ে আল্লাহ পাকের কোরআন শিখবে, আমি তাকে টিউশন দিই। আরে টিউশন তো দূরের কথা, এ মানুষ ফ্রিতে কোরআন শিক্ষা দেওয়ার জন্য বড় বড় মাদ্রাসা তৈরি হয়ে পড়ে আছে, মক্তবখানা পড়ে আছে। মাদ্রাসায় পড়তে কে যাবে? মক্তবে পড়তে কে যাবে? ফকিরের বেটা পড়তে যাবে, গরিবের বেটা পড়তে যাবে, চাষির বেটা পড়তে যাবে। কাউকে যদি আল্লাহ চাকরি দিয়ে 2-4 টাকা মাস ইনকাম করে নেয়, এ আবার চিকনা হয়ে গেল, আমার বেটা মাদ্রাসায় পড়বে, আমার বেটা তো ইংল্যান্ডে পড়বে। একটু যদি আল্লাহ তাকে পয়সা দিয়ে দেয়, এ বেটার মাদ্রাসায় পড়াবে না। মনে রাখবেন মুসলমান, আপনার বেটাকে স্কুলে পড়াতে আমি নিষেধ করি না। যদি মুসলমানের বাচ্চা স্কুলে পড়ে মাস্টার না হয়, মুসলমানদেরকে হিন্দিকে শিখাবে, বাংলাকে শিখাবে, ইংরেজিকে শিখাবে,
গণিতকে শিখাবে, বিজ্ঞানকে শিখাবে। আপনার ছেলেকে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, মাস্টার বানান, আপনার যা ইচ্ছা তা বানান, ইসলামে জায়েজ আছে। তবে আপনাকে বলতে চাই, সর্বপ্রথম আল্লাহর কোরআন পড়িয়ে, নবীর হাদিস পড়িয়ে আপনার সন্তানকে আগে আল্লাহর সচ্চা বান্দা বানান, নবী মুস্তাফার সচ্চা গোলাম বানান। বেশক বেশক, সুবহানাল্লাহ। যদি আপনার ছেলে আল্লাহর সচ্চা বান্দা হয়ে যায়, নবী পাকের সচ্চা গোলাম হয়ে যায়, যদি আপনার ছেলে ইংল্যান্ডের মাটিতে চাকরি করে, হাজারো ইহুদি খ্রিস্টানের মাঝে বসবাস করে, তার ঈমান কেউ লুটতে পারবে না। যদি আপনার সন্তানের কাজ কোরআন পাকের জ্ঞান না থাকে, হাদিস শরীফের জ্ঞান না থাকে, আপনার এই সন্তান ইহুদির পাশে যখন বসবে ইহুদির ধর্ম গ্রহণ করে নিবে, খ্রিস্টানের পাশে বসলে খ্রিস্টানের ধর্ম গ্রহণ করে নিবে। এই রকম অসংখ্য উপমা উদাহরণ আমাদের সামনে রয়েছে। বড় বড় ডক্টর আমেরিকাতে চাকরি পেয়েছে, বিজ্ঞান নাসাতে চাকরি পেয়েছে, আপনার ইংল্যান্ডের হল্যান্ডে চাকরি পেয়েছে, এই রকম লন্ডনে চাকরি পেয়েছে। সেখানে গিয়ে ইহুদি মেয়েকে বিয়ে করে মুসলমান ছিল, ইহুদি হয়ে গেছে। খ্রিস্টান মেয়েকে বিয়ে করে মুসলমান ছিল, খ্রিস্টান হয়ে গেছে। আপনাদের পাশে বহরমপুরের মাটিতে একটি ডক্টর যার নাম হলো মুসলমান, এই ডক্টরের সামনে যদি কোনো আলিম নিজের স্ত্রীকে হেজাব পরিয়ে নিয়ে যায় তো ডক্টরের মাথা খারাপ হয়ে যায়। এত কাপড় দিয়ে তাকে বন্ধ কেন করে রাখবো? মুসলমান পিছাচ্ছে কেন? 5 ওয়াক্তের নামাজে মুসলমান যেইটুকু সময় মসজিদে দেয়, যদি ওই সময়টুকু কিছু কাজ করে 2-4 টাকা ইনকাম করবে, ওই ডক্টরের ধারণা হচ্ছে এই ধারণা। তাহলে ওর বাপ মা তো বড় ডক্টর বানিয়ে দিয়েছে। সারা পৃথিবীতে যত ডক্টর আছে তাদের মধ্যে কয়েক নম্বরের মধ্যে ওই ডক্টর আছে। নামটা আমি বলছি না, হয়তো ভিডিও তার কাছেও যেতে পারে, এই জন্য নামটা আমি লিখছি না। তাহলে এই রকম ডক্টর যদি আপনার ছেলেকে বানান, এই রকম মাস্টার যদি বানান, কালকে আপনার ছেলের কাজ কাদিয়ানি চলে আসবে, বলবে শোনো গোলাম আহমদ কাদিয়ানি আল্লাহর নবী, তাকে নবী মেনে নাও। তাকে নবী মেনে আপনার ছেলে ঈমান হারিয়ে দিতে পারে। কালকে ওয়াহাবি এসে বলবে ওয়াহাবি দল হচ্ছে সত্যবাদী, তাদের কথা গ্রহণ করে আপনার ছেলে জাহান্নামী হয়ে যেতে পারে। কালকে তবলিগি জামাত এসে বলবে নামাজ পড়ো, নামাজের বাহানায় আপনার ছেলের ঈমানকে ধ্বংস করে দিতে পারে। কালকে শিয়া এসে আপনার ছেলে ঈমানকে ধ্বংস করে দিতে পারে। এই জন্য পৃথিবীর মুসলমান আপনার সন্তানকে ডক্টর বানার সাথে সাথে, মাস্টার বানার সাথে সাথে, ইঞ্জিনিয়ার বানার সাথে সাথে আপনার সন্তানকে কোরআন হাদিস দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শিখিয়ে দেন। তবে তা হায়াত পর্যন্ত যতদিন আপনার সন্তান বাঁচবে তার ঈমান ধ্বংস করতে পারবে না, বরং আপনার সন্তানের মাধ্যমে হাজার লোকের ঈমান বেঁচে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব। আমি বলছি না বিরাদর ইসলাম যে আপনার সন্তানকে ডক্টর বানান, অবশ্যই বানান। মুসলমানের সন্তানকে ডক্টর হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, বিজ্ঞান হতে হবে, বড় বড় পদে যেতে হবে। এই জন্য যেতে হবে কারণ মুসলিম সমাজ যত বেশি শিক্ষা অর্জন করবে ইসলাম তত আগে যাবে। তবে আপনাকে বলার উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার সাথে সাথে আপনার সন্তানের মধ্যে যেন ধর্ম থাকে। আপনার সন্তানকে দুনিয়া দিয়ে দিলেন, আল্লাহকে চিনে না, দুনিয়া দিয়ে দিলেন, নবীকে চিনতে পারে না, ইঞ্জিনিয়ার করে কোনো লাভ হবে না। যদি আপনার সন্তান নিজের মাবুদকে না চিনতে পারে, খোদাকে না চিনতে পারে, ইঞ্জিনিয়ার বানিয়ে কাজে আসবে না, ডক্টর বানিয়ে কাজে আসবে না, বিজ্ঞান বানিয়ে কাজে আসবে না। যদি আপনার সন্তান খোদা ও রাসূলকে না চিনতে পারে, দুনিয়ার যত বড় পদে যাক না কেন ঠিকানা জাহান্নাম হবে। এই জন্য পৃথিবীর মুসলমান খোদাকে চিনাইতে হবে, রাসূলকে চিনাইতে হবে। খোদাকে যদি চিনতে চান, নবীকে চিনতে চান, আল্লাহ পাকের কোরআন পড়তে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এই কোরআন পাকের মধ্যে হেদায়েত আছে, কোরআন পাকের মধ্যে ওষুধও আছে। জি, বুখারী শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম একটি জায়গাতে ছিলেন, একজন বকরির মালিক, তার দল বকরি ছিল, একদম বহুত বকরি। সেই মালিককে সাপ দংশন করলো।
তো সাহাব যখন দংশন করলো, সাহাবায়ে কেরামকে বলছে তোমরা যদি কোনো দোয়া দুরূদ জানো সেটা করে আমাকে ঠিক করে দাও। সাহাবা বলছেন তোমাকে ঠিক করব, তবে আগে তোমাকে ছাগল দিতে হবে। তুমি যদি ছাগল দাও তো বলো তোমাকে ঠিক করব। বললো আমাকে যদি ঠিক করো অবশ্যই ছাগল দিব। সাহাবায়ে কেরাম কি করলে জানেন? মেডিসিন দিয়ে নয়, ইনজেকশন দিয়ে নয়, স্যালাইন চাপিয়ে নয়, দাওয়াই খাইয়ে, ওষুধ খাইয়ে নয়, ভিটামিন খাইয়ে নয়, বিষাক্ত সাপের বিষকে সাহাবা পানি কিভাবে করলেন? সূরা ফাতিহা পাঠ করে সেই সাপে দংশন করনে वाला ব্যক্তির উপরে দম করে দিল। সূরা ফাতিহার বরকতে আল্লাহ পাক তার বিষকে সঙ্গে সঙ্গে পানি করে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কোরআন শুধু নামাজের শিক্ষা দেয় না, কোরআন শুধু রোজার শিক্ষা দেয় না, কোরআন শুধু হজের শিক্ষা দেয় না, এই আল্লাহ পাকের কোরআন ওষুধের পর্যন্ত শিক্ষা দেয়, বিজ্ঞানের পর্যন্ত শিক্ষা দেয়। এই পৃথিবীর মানুষ আজ বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন আসমান জমিন এইরকম কেন, কিভাবে সৃষ্টি হলো? বিজ্ঞান আমাদেরকে বলছে জমিন আসমান একই ছিল, একটা ব্লাস্ট হলো, দুইটা আলাদা হয়ে আসমান এবং জমিন হয়ে গেল। এদের বলার পূর্বে 1450 বছর পূর্বে এই একই কথা আল্লাহ পাক কোরআন পাকে লিখে দিয়েছেন। বিজ্ঞানের থিওরি, এই নলেজ পেল কোথায় থেকে? আল্লাহ পাকের কোরআন থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এমন কোন পৃথিবীর জিনিস নাই যেটা কুরআনুল কারীমের মধ্যে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই কুরআন পাকের মধ্যে আল্লাহ পাক সমস্ত জিনিস রেখেছেন। পৃথিবীতে যত রোগ আছে তার ওষুধ আল্লাহ কুরআন পাকে রেখেছেন। তবে হয়তো অতদূর পর্যন্ত খোঁজ করা আমাদের সম্ভব হবে না। এই জন্য পৃথিবীর মানুষ আপনাকে বলতে চাই, আমি নিজের ঘটনা আপনাকে বলছি। আমার বাপেরা হচ্ছে 6 ভাই, আমার আব্বারা হচ্ছে 6 ভাই। আমার বড় আব্বা জুমার দিন সেজদারত অবস্থায় মসজিদের মধ্যে মারা গেছেন, সেজদার অবস্থায়। তো আমি চিন্তা করলাম নিশ্চয় আমার বড় আব্বার কোনো এমন আমল আছে যেই আমলটাকে আল্লাহ পাক কবুল করেছেন, তাই জুমার দিনে সেজদার অবস্থায় মারা গেছেন। আর রাসূলে কায়নাত বলেন যেই ব্যক্তি যেই অবস্থায় মারা যাবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সেই অবস্থায় উঠাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আপনি যদি দারু পান করে মারা যান কিয়ামতে দারুখোর হয়ে উঠবেন। জিনা করে মারা যান জিনাখোর হয়ে উঠবেন। পাপের কাজ করে মারা যান পাপী হয়ে উঠবেন। যেই কর্ম করে যেইভাবে আপনি মরবেন কিয়ামতে আপনাকে সেইভাবে উঠানো হবে। তো আমি চিন্তা করলাম এত সুন্দর মত আল্লাহ পাক বড় আব্বাকে দান করেছেন, এর কারণটি কি? তো আমি তার মধ্যে একটা জিনিস দেখেছিলাম, 5 ওয়াক্তের নামাজি তো ছিল, কিন্তু 5 ওয়াক্তের নামাজি তো ছিল প্রত্যেক দিন সকালে না হলেও 2 লাইন কোরআন পাক তেলাওয়াত করত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেকদিন সকালে না হলেও 2 লাইন কোরআন পাক তেলাওয়াত করতেন। এটা কোরআন তেলাওয়াতের বরকত। যদি আপনি আপনার বাড়িতে আল্লাহ পাকের কোরআনকে তেলাওয়াত করেন, আল্লাহর কসম খেয়ে বলি যত কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ আপনার মওতকে তত সহজ করে দিবে। সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কতদিন হয়ে গেছে আমার মা একটা কোরআন কিনে নিয়ে এসেছে, বছরে একটি বার। কোন বাড়িতে আবার শাবে বারাতের দিন পড়া হয়, কোন বাড়িতে আবার মেরাজের রাত্রিতে পড়া হয়। এই জন্য ওয়াহাবিরা বলে এরা শাবে বারাত পালন করে, মেরাজুন নবীর রাত্রি আপনার মেরাজের রাত পালন করে। তো আমাদের যা কমপক্ষে শাবে বারাত উপলক্ষে তো একদিন কোরআন পাক খুলে। ওয়াহাবিদের এমন বাড়ি আছে যে জিন্দেগিতে খুলে না। আমাদের যদি শাবে বারাত না খুলে, কমসে কম মানুষ মরে যাওয়ার পর ইসালে সওয়াব কে কেন্দ্র করে পড়ে তো চেহারা তো দেখে কোরআন পাকের। কিন্তু ওয়াহাবির মধ্যে যে কোরআন পড়ে না এ মরে কবরে জাহিল হয়ে চলে যায়, কিন্তু কোরআন খুলে দেখে না। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাকের কোরআন তাকের উপরে রাখার জন্য নয়, আল্লাহ পাকের কোরআন বন্ধ করার জন্য নয়। এই পৃথিবীর মানুষ আল্লাহ পাকের কোরআনে যা জ্ঞান আছে বান্দার কোনো লেখা কিতাবে থাকতে পারে? জোরে বলেন। আল্লাহর কোরআনে যা জ্ঞান আছে বান্দার লেখা কোনো কিতাবে জ্ঞান থাকতে পারে? আল্লাহ পাকের কোরআন হচ্ছে
সাত সমুদ্র পানির চাইতে বেশি জ্ঞান আল্লাহর কোরআনের মধ্যে আছে। আর সারা পৃথিবীর দুনিয়ার মানুষের লেখা কিতাব, বিজ্ঞান হোক, ইংলিশ হোক, হিন্দি হোক, বাংলা হোক, জিওগ্রাফি হোক, ম্যাথমেটিক্স হোক, এই সমস্ত কিতাবের জ্ঞানকে যদি কোরআন পাকের সামনে তুলনা করা যায়, কোরআনের জ্ঞান হবে সাত সমুদ্রের চাইতে বেশি, আর সারা পৃথিবীর জ্ঞান হবে এক ফোঁটা পানি। বেশক বেশক। এতটুকু হবে না? এত জ্ঞান আল্লাহর কোরআন পাকে আছে। এই জন্য আপনাকে বলতে চাই, পৃথিবীর মানুষ, কোরআন এবং হাদিস আপনার ছেলেকে পড়াতে হবে, আর কোরআন এবং হাদিসকে বোঝার জন্য ফিকহের কিতাব পড়াতে হবে।